জান্নাত কেমন হবে তা আমরা কেউই পুরোপুরি বুঝতে পারবো না যতক্ষণ না সেখানে প্রবেশ করি। তবে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি একে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করেছেন যা এই দুনিয়ার জীবন থেকে একেবারেই ভিন্ন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। জান্নাত এমন এক জায়গা যেখানে সব নিয়ামত পরিপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষ সেখানে যা চাইবে তাই পাবে, মনোপ্রাণ যা কিছু কামনা করে। সেখানে কোনো অভাব, চিন্তা, দুঃখবোধ বা অনুশোচনা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সেখানে থাকবে যা মন চাইবে এবং যা চোখে দেখে আনন্দিত হবে। এই দুনিয়ায় একটি বড় কষ্টের উৎস হলো রোগ ও প্রিয়জনের মৃত্যু। কিন্তু জান্নাতে কেউ কখনো অসুস্থ হবে না বা মৃত্যুবরণ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চিরকাল সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল জীবিত থাকবে আর কখনো মরবে না। তোমরা চিরকাল যুবক থাকবে আর কখনো বুড়ো হবে না। তোমরা শুধু আনন্দই পাবে আর কখনো দুঃখ পাবে না। এই দুনিয়ায় সম্পর্কের জটিলতা ও মানুষের কটু কথা অনেক কষ্টের কারণ হয়, কিন্তু জান্নাতে কেউ কাউকে কষ্টদায়ক কিছু বলবে না। কেবল সালাম ও সুন্দর কথা শোনা যাবে। আল্লাহ বলেন, তারা সেখানে কোনো বাজে কথা বা পাপের কথা শুনবে না, শুধুই শুনবে সালাম সালাম। জান্নাতে সবাই সেরা মানুষের সঙ্গী হবে, যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎ লোকেরা। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে তারা থাকবে নবী, সত্যবাদী, শহীদ ও সৎ মানুষের সঙ্গে, এবং তাদের সঙ্গ কতই না উত্তম। সুতরাং এই দুনিয়ার সব কষ্টের বিপরীতটাই জান্নাতে থাকবে, কারণ নিজের শ্রেষ্ঠ বান্দাদের জন্য আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছেন শুধুই ভালোবাসা, শান্তি আর পরিপূর্ণতা দিয়ে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।